আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখেন, ক্যাম্পাসে আমি একটা ইমেজ নিয়েছি। এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হবে। তো সহজ সরল ভাষায় যেভাবে বোঝালে ভালো হয়, আপনারা ভালো বুঝতে পারবেন বা আপনাদের ব্রেইনে টেকনিকগুলো সেভ হবে, সেইভাবে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা সিনারি সেট করব। আমি আগেই বলছি যে আজকের বিষয়টা অন্যরকম। প্রথমে সিনারি সেট করব, তারপরে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো তার জন্য বন্ধুরা আমি এখানে একটা অলরেডি সিনারি একটা এনে রাখছি ফটোশপের ভিতরে। এই সিনারিটা আমরা মুভ টুল নেব। এই যে এখানে দেখেন মুভ টুল আছে, মুভ টুলটা নিয়ে আমরা এখান থেকে ধরে আমাদের যে ফটোটা আমরা কাজ করব সেই ফটোর উপরে এনে ছেড়ে দিলাম। তো এটা দেখেন অনেক বড় রেজলিউশনের সিনারিটা। তো এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করতে হবে। আমি কন্ট্রোল টি দিয়েছি। তো এখন এটা ট্রান্সফার করে নিব। তো বন্ধুরা দেখুন, এটা আমার ট্রান্সফার করা নেওয়া হয়েছে। তো এখন আমরা কি করব, এখানে আমাদের দুইটা লেয়ার হয়ে গেছে। দেখুন এই যে লেয়ার প্যানেলে তাকে দেখুন দুইটা লেয়ার হয়েছে। তো আমরা ছবির লেয়ারটা ডাবল ক্লিক করে ছবির লেয়ারটা লক আনলক করে দেব। তো বন্ধুরা আমাদের ছবির লেয়ারটা কিন্তু আনলক হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা যে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, তো এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আমরা এখানে দেখেন ফিল আছে, ফিলটা আমরা কমিয়ে দেব। তো জাস্ট আমরা ফিলটা দেব হলো আপনার 40%, এরকমই রাখবো। 40% ভিতরে রাখবো। আপনি চাইলে 40% রাখতে পারেন বা 45% রাখতে পারেন। তো বন্ধুরা আমাদের ফটো লেয়ারটা সিলেক্ট করে রাখতে হবে। প্রথমে আমরা ফটো লেয়ারটা সিলেক্ট করে নেই। তো আমরা ফটো লেয়ারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে আসবো সিলেক্টে। সিলেক্ট আসার পরে দেখেন এখানে সিলেক্ট এন্ড মাস্ক অপশন আছে। আপনি চাইলে কন্ট্রোল আল্টা আর দিয়ে ওইটা করতে পারেন। তো আমি এখান থেকেই করে দিলাম। তো বন্ধুরা সিলেক্ট এন্ড মাস্ক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এখানে আমাদের এই সেটিংগুলো সেট আপ করতে হবে। তো এই সেটিংগুলো সেট আপ করলে পরে আমাদের কাজটা কমপ্লিট হবে। তো তার আগে বন্ধুরা এখানে দেখেন সিলেক্ট সাবজেক্ট আছে, আমরা সিলেক্ট সাবজেক্ট করে দেব। সিলেক্ট সাবজেক্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে কাজটা হবে। তো দেখেন বন্ধুরা এখানে আমাদের ভিউ মোড আছে। ভিউ মোডটা আমরা এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো একটা অপশনও ক্লিক করবো না। জাস্ট এখানে দেখুন ওভারলি করা আছে, এই ওভারলিটা করে দেবো। তো করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখেন অপাসিটি আছে। অপাসিটিটা আপনারা 60% বা 68% এরকম নিতে পারেন এবং রিডিউসটা নেবেন হলো আপনি 3 পিক্সেল। রিডিউসটা আমি 3 পিক্সেল নিলাম। এখানে স্মার্ট রিডিউসটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে তো এখানে দেখেন আউটপুট সেটিং আছে। যদি আপনার এই সেটিংটা যদি সঠিকভাবে না থাকে তাহলে এরকমও থাকতে পারে। জাস্ট কি করবেন, এখানে আউটপুট সেটিং এখানে দেখেন ইরো আইকন আছে, এই আইকনে চাপ দিবেন। দেওয়ার পরে নতুন একটা অপশন চালু হবে। এখানে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন অ্যামাউন্ট আছে। এই অ্যামাউন্টটা আমরা নেব হলো, অ্যামাউন্টটা আমরা 76% নিলাম। নেওয়ার পরে আমরা এখন ওকে করে দেব। তো দেখেন আমরা ওকে করে দিয়েছি। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমরা এখন এখানে দেখেন আমাদের লেয়ার প্যানেলে আসেন। লেয়ার প্যানেলে আসার পরে এখানে আমাদের যে প্রথমে যে আমরা সিনারিটা আনছিলাম, এই সিনারিতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ফিল অপশন যে অপাসিটি আছে, ফিল অপাসিটিটা আমরা এখন ফুল করে দেব। ফুল করে দেওয়ার পরে বন্ধুরা আমাদের এই ছবির লেয়ারটা আমরা উপরে তুলে দেব। তো দেখেন বন্ধুরা খুব সহজে কিন্তু ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।